হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওগুলোতে আমরা ফাদার্স হেল্প গল্পটির প্রথম দুটি ইউনিট দেখেছি। আজকে আমরা তৃতীয় ইউনিটটি শুরু করব। দেখা যাক। সেকেন্ড ইউনিটে আমরা দেখেছিলাম স্বামীনাথনের বাবা একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন তার হেডমাস্টারের উদ্দেশ্যে, যেটা স্বামী ধারণা করেছিল যে তার শিক্ষক স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি লেখা হয়েছিল। তাই স্কুল যাওয়ার পথে সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল স্যামুয়েল ভালো না খারাপ সেটা স্থির করতে, এবং সেটা সে স্থির করতে পারছিল না, তাই তার মাথা ধরে উঠেছিল। এবার তৃতীয় ইউনিট শুরু করছি। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেট দিয়ে ভেতরে ঢুকেছিল, এন আইডিয়া অকার টু হিম, একটি ধারণা তার মাথায় এসেছিল। হি উড ডেলিভার দ্য লেটার, ডেলিভার মানে বিতরণ করা, হি উড ডেলিভার দ্য লেটার টু দি হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে দিনের শেষে হেডমাস্টারকে চিঠিটি দেবে। চিঠিটি বলতে যে চিঠিটি তার বাবা লিখেছিল, মানে স্বামীনাথনের বাবা লিখেছিল। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance, একটি সুযোগ ছিল, Samuel might do something, Samuel কিছু করতে পারে, during the course of the day, দিনের বেলায় মানে স্কুল আওয়ারে, টু জাস্টিফাই দি লেটার, জাস্টিফাই মানে সঠিক প্রমাণ করা। মানে স্বামী ধারণা করেছিল যে তার বাবা চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ করে হেডমাস্টারকে চিঠিটি লিখেছিল, এবং তাই স্বামী ভেবেছিল যে দিনের বেলা স্কুল সময়ে স্যামুয়েল কিছু করবে যেটা চিঠিটিকে সত্য প্রমাণ করবে, মানে অভিযোগটাকে সত্য প্রমাণ করবে। স্বামী স্ট্যান্ডের পাস ফ্রম স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক হচ্ছে পাটিগণিত, স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন বা অঙ্ক করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, টো উচ্চারণ হবে লুকড, কারণ কে এর পরে ইডি থাকলে টো উচ্চারণ হয়, তাই হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকিয়েছিল, তিনি স্বামীর দিকে তাকিয়েছিলেন, মানে স্যামুয়েল স্বামীর দিকে তাকিয়েছিলেন। স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে খুব বকবে। ইউ আর হাফ এন আওয়ার লেট, স্যামুয়েল বলেছিলেন তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ আসলে কেন? দিস ওয়াজ এন আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটি ছিল স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত প্রশ্ন। এক্সপেক্টেডের অপোজিট আনএক্সপেক্টেড। স্বামী বলেছিল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে অভিভূত দেখেছিল, ইমপ্রেসড অভিভূত হওয়া, বিস্মিত হওয়া। তা ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, QUIT কোয়াইট এর মানে হচ্ছে সম্পূর্ণ, তোমার বাবা সম্পূর্ণ ঠিক, মানে একদম সঠিক বলেছেন। উই ওয়ান্ট, আমরা চাই, মোর প্যারেন্টস, অধিক পিতামাতা, লাইক হিম, তার মতো। ওহ ইউ পুয়ার মেন, পুয়ার মানে এখানে গরিব না, এখানে বেচারা বা হতভাগ্য, তাহলে ওহ ইউ পুয়ার মেন, ওহে হতভাগ্য মানুষ। স্বামী থট, থিঙ্কের পাস্ট ফ্রম থট, স্বামী ভেবেছিল। ইউ ডু নট নো, তুমি জানো না। হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার কি করেছেন, মানে স্বামী এখানে বলতে চেয়েছেন যে আমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে চিঠিতে। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, তোমার বসার জায়গায় যাও। স্বামী সেট ডাউন, স্বামী বসেছিল, ফিলিং স্যাড, দুঃখ অনুভব করে। হি হ্যাড নেভার মিটের পাস ফ্রম MWT, মিট দেখা করা, এর পাস ফ্রম MET, মেট। হি হ্যাড নেভার মেট অ্যানিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে আর দেখা করেনি, মানে এরকম ভেবেছিল। দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি হোম লেসন্স, শিক্ষক বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তায়, দিস ওয়াজ দি টাইম, এই হয় সময়, হোয়েন যখন স্যামুয়েল গোট মোস্ট অ্যাংরি, সবচেয়ে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, স্যামুয়েল খুব কোমলভাবে বা দয়ালুভাবে উপস্থিত হয়েছিল, মানে স্যামুয়েলের ব্যাপারটা খুব দয়ালু ছিল আজকে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, স্বামী বলেছিল। হোয়াই, কেন? হেডেক, মাথা ব্যথা? আক্স স্যামুয়েল জিজ্ঞেস করেছিলেন।
ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিলেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দি লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30টার সময় শেষ পিরিয়ডের ঘন্টা পড়েছিল, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বই তুলে নিয়েছিল, অ্যান্ড র্যান টু দি হেডমাস্টার্স রুম, এবং হেডমাস্টারের রুমের দিকে দৌড়ে গেছিল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখেছিল রুমটি তালাবদ্ধ। দি পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলেছিল, দি হেডমাস্টার ইজ গন অন এ উইকস লিভ, হেডমাস্টার 1 মাসের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন রেন অ্যাওয়ে ফ্রম দি প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে এসেছিল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে বাড়িতে চিঠিটি নিয়ে ঢুকলো, প্রবেশ করলো, ফাদার সেড, বাবা বলেছিলেন, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুই চিঠিটি দেবি না। বাট দি হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, কিন্তু স্বামী বলেছিল, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, ফাদার, বাবা চিঠিটি স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন বা কেড়ে নিয়েছিলেন, অ্যান্ড টোর ইট আপ, টিয়ার মানে ছেঁড়া, টিয়ার ইট আপ, এবং এটি ছিঁড়ে দিয়েছিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না। ইফ স্যামুয়েল স্কোলস ইউ অ্যাগেন, স্যামুয়েল তোমাকে আবার বকেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলের যোগ্য, হি সেড, তিনি বলেছিলেন। তাহলে তৃতীয় ইউনিটে আমরা দেখলাম স্কুলে প্রবেশ করার সময় স্বামীনাথনের মাথায় একটি ধারণা এসেছিল যে স্কুল শেষে তিনি শেষ চিঠিটি তার হেডমাস্টারকে দেবে, কারণ স্কুলের সময়ে বা স্কুল পিরিয়ডের সময়ে স্যামুয়েল কিছু করবে যেটা চিঠিতে তার অভিযোগটি সত্য প্রমাণ করবে, মানে চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে সেটা সত্য প্রমাণিত হবে। স্কুল শেষে 4:30টার সময় যখন শেষ বেলটি বেজেছিল, তখন স্বামীনাথন হেডমাস্টারের রুমের দিকে গেছিলেন চিঠিটি দেওয়ার সময় জন্য, কিন্তু সে দেখেছিল যে হেডমাস্টারের ঘরটি তালাবন্ধ, এবং পিয়ন তাকে জানিয়েছিল যে হেডমাস্টার 1 মাসের ছুটিতে গেছে। এবং স্কুল চলাকালীন সময় আমরা দেখি যে স্বামীনাথন, স্যামুয়েল যখন ক্লাস নিচ্ছিলেন সেই সময় স্বামীনাথন স্কুল গেটে দাঁড়িয়েছিল, কিন্তু স্বামীনাথনকে দেখে স্যামুয়েল বকেনি, এবং কারণ জিজ্ঞেস করেছিলেন কেন দেরি হয়েছে, এবং তার মাথা ব্যথার কারণ জানতে পেরে তাকে সিটে জায়গায় বসতে বলেছিল। এবং যখন হোম লেসনগুলো স্যামুয়েল চেক করছিলেন, তখন স্বামীনাথন বলেছিল যে তার মাথা ব্যথা করেছিল তাই সে বাড়ির কাজ করেনি, তখনও স্যামুয়েল তাকে বকেনি। তাই স্বামীনাথনের মনে হয়েছিল যে স্যামুয়েলের মতো ভালো মানুষের সাথে তার আগে কখনো সাক্ষাৎ হয়নি। তাই যখন সে চিঠিটি হেডমাস্টারকে না দিয়ে বাড়িতে গিয়েছিল, তখন স্যামুয়েলনাথনের বাবা তার কাছ থেকে চিঠিটি নিয়ে ছিঁড়ে দিয়েছিল এবং বলেছিল যে স্যামুয়েল আর তোমাকে কখনো বকলে আমার কাছে সাহায্যের জন্য আসবে না, কারণ স্বামী স্যামুয়েলেরই মতো টিচারের যোগ্য। এবার দেখে নেওয়া যাক এই অংশ থেকে কী কী প্রশ্ন আসতে পারে। হচ্ছে, হোয়াট ওয়াজ দি আইডিয়া, আইডিয়াটা কী ছিল, মানে স্বামীনাথনের মাথায় যে আইডিয়াটি এসেছিলো সেটা কী। আমরা সেটা প্রথমে ইউনিট 3 প্রথমেই পাচ্ছি, এন আইডিয়া অকার টু হিম, আইডিয়াটা কি, হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দি ডে। তাহলে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, দি আইডিয়া ওয়াজ দ্যাট স্বামীনাথন বা স্বামী উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হোয়াট ওয়াজ দি চান্স, আবার দেখো দ্বিতীয় লাইনে শেষের দিকে, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে টু জাস্টিফাই দি লেটার। তাহলে হোয়াট ওয়াজ দি চান্স, দি চান্স ওয়াজ দ্যাট স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে টু জাস্টিফাই দি লেটার। হোয়াট ডিড স্বামী হোপ, এবার দেখো হোয়াট ডিড স্বামী হোপ, 5 নম্বর লাইনে দেখো, স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, ফর বিং লেট লাগাতে পারো, তাহলে হচ্ছে উত্তরটা হবে স্বামী হোপড দ্যাট স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, শেষে লাগবে ফর বিং লেট। হোয়াই ডিড স্যামুয়েল সে, হোয়াই ডিড স্যামুয়েল সে উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, স্যামুয়েল কেন বলেছিল আমরা তার মতো অধিক পিতামাতা চাই, কারণ দেখো 1 2 3 4 5 4 নম্বর লাইনে দেখো, 8 নম্বর পেজের 4 নম্বর লাইনে, স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলেছিল, তার বাবা বলেছিল যে তার স্কুল কামাই করা উচিত নয়, সেই জন্য স্যামুয়েল এই কথাটা বলেছিল। তো সাজিয়ে লিখতে হবে, স্যামুয়েল সেড উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম বিকজ
According to Sami, his father said that he should not miss school. Why was Sami sad? Sami কেন দুঃখ পেয়েছিল? এবার দেখো 8 নম্বর পেজের 1 2 3 4 5 6 7 8 8 নম্বর লাইনে দেখো, he had never met anyone as good as Samuel. এটা হচ্ছে স্বামী অনুভব করেছিল। তাহলে সে অনুভব করেছে স্যামুয়েলের মতো ভালো করার সাথে তার দেখা হয়নি, এবং তার কাছে যে চিঠিটি তার বাবা দিয়েছিল সেটিতে স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই জন্য স্বামী দুঃখ পেয়েছিল। তাহলে সাজিয়ে লিখবা, এখান থেকেও লিখতে পারো স্বামী ওয়াজ সেড বিকজ হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড এজ স্যামুয়েল অ্যান্ড হিজ ফাদার রোট এ লেটার এগেনস্ট স্যামুয়েল টু দি হেডমাস্টার। বা শুধু এইটুকু করতে পারো, স্যামুয়েল সেড বিকজ হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল এগেনস্ট হুম হি কমপ্লেন্ড হিজ ফাদার। হোয়াই ডিড নট স্বামী ডেলিভার দি লেটার? স্বামী চিঠি কেন দেয়নি? কারণ আমরা দেখতে পাচ্ছি হেডমাস্টার ছুটিতে ছিল। তো সেটা আমরা পাবো 8 নম্বর পেজের নিচ থেকে, দেখো 1 2 3 4 5 6 7 7 নম্বর লাইন দেখো, দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। তাহলে স্বামী ডিড নট ডেলিভার দি লেটার বিকজ দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। হোয়াট ডিড ফাদার ডু টু দি লেটার? লাস্ট থেকে 3 নম্বর লাইন দেখো, 1 2 3 ফাদার স্ন্যাচ দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তাহলে এই লাইনটা লিখে দিলে উত্তর হয়ে গেল। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তার পরীক্ষায় ভালো করে উত্তরগুলো লিখতে পারবে। এবার গ্রামাটিক্যালি কী কী প্রশ্ন আসতে পারে সেটি দেখি। ফ্রেজাল ভার্বগুলো দেখে নাও ভালো করে, এগুলো মুখস্থ করে নেবে। এবং ডিগ্রি চেঞ্জ যেটি আছে, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কম্পারেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হলো স্যামুয়েল ইজ বেটার দেন এনিওয়ান বা এভরি ওয়ান হুম হি হ্যাড মেট। আর সুপারলেটিভ ডিগ্রি, স্যামুয়েল ইজ দ্য বেস্ট অফ অল হুম হি হ্যাড মেট। আর ট্রান্সফরমেশনের একটা সেন্টেন্সে আছে 8 নম্বর পেজের 1 2 3 4 5 6 নিচ থেকে 6 নম্বর লাইনে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার ফাদার সেড আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। এটাকে নো সুনার দেন দিয়ে লিখতে দিবে কিংবা নেগেটিভ করতে দেবে, দুটোই সেম। নো সুনার দেন দিয়ে কীভাবে লিখবে? নো সুনার হ্যাড হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার দেন ফাদার সেড ইনভার্টেড কমার মধ্যেই আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। এটা হচ্ছে উত্তর। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই টেক্সটটি তোমাদের ন্যারেশন চেঞ্জ শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। আবার 3rd ইউনিট থেকে কয়েকটি ন্যারেশন নাম তুলে দিয়েছি, দেখে নাও। স্যামুয়েল সেড টু স্বামী ইউ আর হাফ এন আওয়ার লেট। স্যামুয়েল সেড টু থাকলে টোল্ড, স্যামুয়েল টোল্ড স্বামী দ্যাট হি ওয়াজ হাফ এন আওয়ার লেট। 2 নম্বর, স্বামী সেড টু দ্য টিচার আই হ্যাভ এ হেডেক। স্বামী টোল্ড দ্য টিচার দ্যাট হি হ্যাড এ হেডেক। Samuel said to Swami, then why did you come at all? Samuel asked Swami, then why he had gone. কাম থাকলে গো হয়ে যাবে, যেহেতু পাস্টে আছে, তা gone at all. Father said to Swami, I knew you would not deliver it. Father told Swami that he had known. He এখানে ব্র্যাকেটে দিয়ে দিবে স্বামী, আর প্রথমের হি এর ক্ষেত্রে লিখে দেবে ফাদার। তাহলে ফাদার টোল্ড স্বামী দ্যাট হি ব্র্যাকেটে ফাদার হ্যাড নন হি, এবার ব্র্যাকেটে স্বামী উড নট ডেলিভার ইট। ভালো করে প্র্যাকটিস করবে। তবে ফাদার সেলফ গল্পটি আমাদের এবার শেষ হলো। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুনই হওয়ার সম্ভাবনা আছে এবং মাধ্যমিক ফেব্রুয়ারিতে, তাই আগে মাধ্যমিকের টেক্সট বুকটি শেষ করব, তারপর উচ্চ মাধ্যমিকেরটি দেবো।